আমি আজকে এমন একটা কাজ দেখাতে চলেছি যে কাজটা আসলে এত সহজে হবে বুঝতে পারিনি। প্যানেলটা সম্পূর্ণ ডেড ছিল, তারপর এটা রিপেয়ারিং করার পরে প্রবলেমটা এরকম আসছিল। ঠিক আছে, তো ফার্স্ট অবস্থায় প্যানেলটা ছিল ডেড, পাওয়ার অন করলে অন হতো, সাউন্ড ওকে থাকতো, কিন্তু নো পিকচার, কোনো পিকচার আসতো না। তো এই সেটটা অন করার পরে এখানে যে ভোল্টেজ গুলো ছিল ভিজিএস ভিজিএলস, এখানে মিটার ধরে যখন পাওয়ার বাটন অন করেছি তখন এক ঝলক ভোল্টেজটা এসে আবার চলে গেছে, কিন্তু কোনো ছবি আসে না। তারপর আমি এখান থেকে অনেক দেখার পরে যে সিকেবি সিকেবিবি এই যে লাইনগুলো থাকে, এখান থেকে সিগন্যাল যে লাইনগুলো থাকে এই লাইনগুলো কাট করেছি। কাট করার পরে যে পিকচারটা এখানে আসছে সেইটা আমি দেখাবো যে এখানে কি অবস্থায় আমি ঠিক করেছি। বিয়ন কাটার পরে লাইন এরকম আইছে। এসে আমি যখন সিগন্যালগুলো কেটেছি, কাটার পরে প্রথমে আমি এখান থেকে যে সিগন্যাল আমি প্রথম লেফট সাইডে কেটেছি, তারপরে রাইট সাইডে কেটেছিলাম। আচ্ছা, কাটানোর প্রসেসটাও আমি দেখাবো, কারণ এখানে যে লাইনগুলো আসছে এগুলো কোন জন্য আসছিল সেটাও আমি বলবো। কারণ এই যে টেলিভিশনটায় যখন আমি কাট করার পরে দেখলাম যে ছবি আসছে, অর্থাৎ স্ক্রিনে আলো চলে আসছে, অর্থাৎ পিকচার চলে আসছে, তখন কিন্তু ওইখান থেকে আমার যে স্ক্রিনের উপরে যে ভার্টিক্যাল যে লাইন দেখা দিচ্ছিল ওই লাইনগুলা কিন্তু ওই সিগন্যাল যে পয়েন্টগুলো ছিল ওইখানে কাটার পরে কিন্তু এইরকম সমস্যা হয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই প্রবলেমটা কিন্তু এখনো আছে। ওই যে লাইন দেখা দিচ্ছে, হ্যাঁ, কতগুলো লাইন দেখা যাচ্ছে, পিকচার একটু স্লো মোশন টাইপের, কারণ ওখানে আমি যে সিগন্যালগুলো কেটেছি ওখানে একটু বেশি কাটা হয়ে গেছে। অর্থাৎ যেটা শর্ট ছিল সেটা ছাড়াও অন্য যে ভালো যে প্রিন্টগুলো এখানে রয়েছে সিগন্যালের, যে সিগন্যালগুলো প্যানেলের ভিতর যাচ্ছিল, তো ওইখানে আমি লাইন কয়েকটা বেশি কাটার জন্য এই সিগন্যালগুলো আসছে। তো আমি এখান থেকে কয়েকটা লাইন এখান থেকে আবার অ্যাড করে দিব। অর্থাৎ এইখানে যে আমি কেটেছি এখানে কিন্তু দেখছেন হোল্ড দেখা যাচ্ছে, আমি কিন্তু হোল্ডের নিচেই কেটেছি। ওখানে যে টেস্টিং পয়েন্টের মতো দেখা যাচ্ছে যেখান থেকে আমি পরিষ্কার করে নিছি, এইখান থেকে কিন্তু কাটতে হবে, কিন্তু উপরে কাটা যাবে না। অর্থাৎ প্যানেলের ভিতরে, অর্থাৎ এখানে যে গেট সোর্স কপ আছে, সোর্স কপের সাথে যে লাইনগুলো গেছে, ঠিক আছে, সোর্স কপের পাশ থেকেই কিন্তু কাটতে হবে। তো আমি ওই যে এখানে প্যানেলের উপরে যে ভার্টিক্যাল যে আর হরাইজন্টাল যে লাইনের মতো দেখাচ্ছে, ওইটা ঠিক করার জন্য আমি যে সিগন্যালগুলো এখানে কেটেছি ওইগুলো কিন্তু এবার এখানে আবার অ্যাড করে দিব। অ্যাড না করলে কিন্তু আবার প্রবলেম হতে পারে, যে ছবিতে দাগ দাগ, ঠিক আছে, এরকম সিমটম দেখাতে পারে। তো আমি ওই জায়গার যে পয়েন্টগুলো আছে টেস্টিং পয়েন্ট ওইটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমি দেখব, আর যে লাইনটা আমার শর্ট ছিল সিকেবি, তো ওই লাইনটা বাদে আর অন্য যে লাইনগুলো থাকবে ওইগুলো কয়েকটা আমি জোড়ায় দেবো। অর্থাৎ কানেকশন করে দিলেই পিকচার কিন্তু আশা করি ঠিক দেখাবে। তো আমি এখান থেকে কিন্তু এখানে লাইনগুলো আমি ওয়্যারের মাধ্যমে, অর্থাৎ কয়েল দিয়ে আমি এটা লাইনগুলো আবার অ্যাড করে নিচ্ছি, যে সিগন্যালগুলো এখানে কেটেছি। প্রথমে আমি লেফট সাইড কেটেছি, তারপর রাইট সাইড। প্রথমে হয়নি, তারপরে যখন কাটছি কয়েকটা সিগন্যাল তাতেও হয়নি, পরে ওখান থেকে কয়েকটা সিগন্যাল, 3-4টা সিগন্যাল আমি একবারে কেটে দিয়েছি, তারপরে লাইন দেওয়ার পরে দেখছি হ্যাঁ চলে আসছে। পরে ওরকম সিগন্যাল আসার জন্য আমি এখন ওই যে লাইনগুলো আমি বেশি এখান থেকে কেটেছি সিগন্যাল লাইনগুলো, তো ওইগুলো আমি এখানে জোড়াই দিচ্ছি। আমাদের যে প্যানেলের যে সিগন্যাল আছে, গেট যে সিগন্যালগুলো আছে ওইখান থেকে আমাদের কাট করতে হবে। এখানে যে হোল্ড আছে না, এই হোল্ডের নিচে, অর্থাৎ আমি যেখানে রেড যে দাগটা দিছি আমাদের কাটটা এখান থেকে করতে হবে। উপর থেকে কিন্তু কাট করা যাবে না, তাহলে কিন্তু আমাদের যে ভোল্টেজটা আমাদের প্যানেলের যে
ডিসি ডিসি আইসি থেকে যে ভোল্টেজগুলো এই যে কফে আসছে, সেই যে মেইন যে কপে যে জায়গা দিয়ে এর ভিতর কপ যে ইন হয়েছে ভোল্টেজটা, ওইখানে আমাদের কাটতে হলে আমাদের হোল্ড যে চিহ্ন দেওয়া রয়েছে, হোল্ড যে টেস্টিং পয়েন্টের মতো, ওই এর নিচ থেকে আমাদের কাটতে হবে। অর্থাৎ যেখানে যে সোর্স কপ আছে সেই সোর্স কপের একদম পাশ দিয়ে কাটতে হবে। ঠিক আছে, আমি লাইনগুলো জোড়াই দিচ্ছি, জোড়াই দেওয়ার পরে আমি দেখতেছি ছবি কেমন আসছে। তো প্যানেল আমার ওকে, কোনো দাগ নেই, প্যানেলের উপর কোনো হরাইজন্টাল ভার্টিক্যাল কোনো সিগন্যাল দেখা যাচ্ছে না। তো কাজটি আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।